দেশ অস্থিতিশীল করে পরিকল্পিত আগ্রাসন চালাতে চায় ভারত। এ লক্ষ্যে দিল্লি বিভাজনের রেখা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বর্তমানে পশ্চাৎপদ চিন্তাধারার মানুষ ভারত শাসন করছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে আশকারা দিচ্ছে। ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়ায় কুৎসা রটাচ্ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভারতের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য উদ্যোগ নিতে প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ভারতের সুদূর প্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। সর্বোপরি জনগণ কি চায় এটাকে তারা গুরুত্ব দেয় না। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায়, আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছে বিএনপি। এ নিয়ে আরো জানাতে নয়াপল্টন এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমানের বিক্ষোভ মিছিল থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা দাবি করা হচ্ছে কিনা, বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকেও এখানে উপস্থিত আছে কিনা? আচ্ছা, আমরা এই 12টার সময় আসলে একটি আনুষ্ঠানিক ব্রিফিং ছিল, সেই ব্রিফিং এ ঘোষণা করা হয় 1টার পরবর্তী সময় এখানে একটি বিক্ষোভ মিছিল হবে। যেই সংবাদ সম্মেলনটি করা হচ্ছিল সেই সংবাদ সম্মেলনটি আসলে করা হয়েছে রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে মিছিলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি এখানে হয়ে গেছে এবং প্রস্তুতি মোটামুটি নেতাকর্মীরা এখানে এক হয়ে গেছেন এবং এই মিছিলের দিকে যাচ্ছেন। রুহুল কবির রিজভী আহমেদ যে 12টার সময় যে সংবাদ সম্মেলন করে তিনি তখন বলেন যে ভারতের যেই প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তাকে উনি আসলে সংখ্যালঘু নির্যাতনের ভারতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেন ওনার বিরুদ্ধে এবং উনি বলতে চান যে সর্বশেষ নির্বাচনে ভারতের নির্বাচনে যেসব ভাষণ নরেন্দ্র মোদী দিয়েছেন তার 63% ভাষণই উনি দিয়েছেন হচ্ছে বিদ্বেষ, সংখ্যালঘুদের বিদ্বেষ নিয়ে দিয়েছেন এবং উনি একটি বক্তব্য বলেছেন যে 173টি ভাষণের ভিতরে 110টি ভাষণে উনি সংখ্যালঘু ভারতের যে সংখ্যালঘু বা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছেন। এছাড়া উনি বলতে চাচ্ছিলেন যে এই যে আন্দোলন, এই যে বাংলাদেশের যে দূতাবাসে হামলা, সেই হামলা অর্থাৎ আগরতলাতে যে হামলা, সেই হামলাটাকে উনি বলতে চাচ্ছেন যে এটি ভারতের আগ্রাসন বা বাংলাদেশে আগ্রাসন করার জন্য একটি পরিকল্পনা বা ছক হিসেবে এই হামলাটি করা হয়েছে এবং এটি ভারতের যে রাষ্ট্রীয় সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো এই হামলার বিষয়ে পরিকল্পনা ছিল অথবা ওনারা এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছেন। এবং রুহুল কবির রিজভী বলেছেন যে ভারতের যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারটি আসলে সংখ্যালঘু নির্যাতন করে, সেই কারণে তাদের মুখে অন্য দেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি শোভা পায় না এবং উনি বলতে চেয়েছেন যে ভারত আগে নিজের দেশের সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করে যেন পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশকে এই সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যেন সবক দেন। ওনার ভাষায় উনি বলেছেন এবং উনি আরেকটি বলেছেন যে ভারত সরকার যদি মনে করে থাকে যে বর্তমানে আগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার এখানে আছে তাহলে ভুল করবে। উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে গণ আন্দোলনের মধ্যে যে সরকার এসছে সেই সরকার কখনোই ভারতের তোষামোদি করবে না, এটি ওনার ভাষা উনি বলতে চেয়েছেন। এবং উনি আরেকটি কথা বলেছেন যে শান্তিরক্ষী মিশন অর্থাৎ ভারতে যে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে সেই সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে একটি শান্তিরক্ষী মিশনের বিষয়ে প্রস্তাব বিবেচনা করার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনারা পরামর্শ দিবেন বা প্রস্তাব দিবেন যাতে ভারতে যে মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে সেই সংখ্যালঘুদের বিষয়ে যেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশন দেওয়া হয়। এবং উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতের সরকার এবং গণমাধ্যম পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে এবং এই অপপ্রচারের শিকার হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। এবং উনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার যেই ওনাদের ভারতে গিয়ে যে আশ্রয় নিয়েছেন সেই শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে করে আসছেন,
যে যার কোনো সঠিক প্রমাণ নেই। এবং সর্বশেষ উনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ সবাই একসাথে হয়ে এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেবে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত রয়েছে। বাইরের কোনো দেশ এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বা বিভাজন তৈরি করতে পারবে না বলে উনি জানিয়েছেন। এবং শেষ উনি বলেছেন যে কোনো বাংলাদেশের ভিতরে কোনো চক্র যেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেই জন্য তার দলীয় নেতাকর্মীদের সচেতন থাকতে বলেছেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।